নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো দুপুর ঠিক দুটোয় আবারও আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকের রেসিপি ইলিশ ভাপা। বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন ইলিশটা কত বড়। আর আজকের ইলিশটা 1 কেজির বেশিই আছে। তো 1 কেজি ওজনের ইলিশ আপনাদের ভাপা করে দেখাবো। তাহলে আসুন বন্ধুরা, আমি ইলিশ ভাপাটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আর ইলিশ ভাপা বানাতে গেলে প্রথমে আমাদের মাছটা কেটে নিতে হবে। তো আমি প্রথমে মাছটার আঁশ খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা এভাবে ছাড়িয়ে নেবেন। তো আমি এখানে হ্যান্ড ব্লেড দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, আপনারা চাইলে বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। এবার মাছটার মাথাটাকে দুভাগ করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি মাছটার আঁশ খুব ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পর আমি পিস পিস করে কেটে নেব। পিস পিস করে কেটে নেওয়ার পর আমি মাছটাকে ধুবো না। পিস পিস করে কেটে নেওয়ার পর ইলিশ মাছ ধুলে ততটা স্বাদ পাওয়া যায় না, তার জন্য আমি আজকে ধুবো না। বন্ধুরা, বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভেতরে। তো বন্ধুরা, আপনারা গানটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন বাঙালির ইলিশ মাছ কতটা প্রিয়। আর বাঙালি হয়ে ইলিশ মাছ খাবে না, এটা কখনো হতেই পারে না। আর কথায় আছে মাছে ভাতে বাঙালি। দেখুন বন্ধুরা, ইলিশ মাছের ভেতরে আবার ডিম, আর ডিম হলে তো খুবই স্পেশাল। তো আমি এইদিকে একটা মশলা পেস্ট বানিয়ে নেব। তার জন্য প্রথমে রসুন নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, তারপর আদা কুচি, পেঁয়াজ কুচি, এবার একটা টমেটো কুচি করে নিয়েছি। এবার টমেটো দেওয়ার পর সর্ষে দিয়ে দিলাম। আর ইলিশ মাছে সর্ষে দেবো না, এটা কখনো হতেই পারে না। এবার জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে পেস্ট করে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর আপনারা শিলেও করে নিতে পারেন। এবার এইদিকে আমি কেটে ও ধুয়ে রাখা মাছগুলোকে প্রথমে হলুদ দিয়ে দিলাম। হলুদ আমি এখানে 1 চামচ বা 1 চামচের বেশি দিয়ে দিয়েছি। এবার হলুদ দেওয়ার পর লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার লবণ দেওয়ার পর ধনে ও জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর জিরের গুঁড়ো দেওয়ার পর এখানে একটু সরিষার তেল দিয়ে দেব। আর সরিষার তেল দিয়ে মাছটাকে মাখিয়ে নিলে যে মাছের ভেতরে যে একটা গন্ধ থাকে সেটা থাকে না। এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার একসঙ্গে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মাছগুলোর মধ্যে লাগিয়ে দেব। তো আপনারা এভাবে মাছগুলোকে খুব ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে রাখবেন। এবার যে ইলিশ মাছের ভেতরে ডিমগুলো ছিল, ডিমগুলোকে একসঙ্গে মশলার ভেতরে খুব ভালো করে মাখিয়ে রাখলাম। এবার অন্যের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম। আর সরিষার তেল দেওয়ার পর গোটা মৌরি এবং তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দেওয়ার পর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি পেঁয়াজের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার মশলা মাখানো মাছগুলো তেলের ওপর দিয়ে দিলাম। এবার খুব ভালো করে হালকা হাতে মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর একটু নাড়াচাড়া করব না, আর বেশি নাড়াচাড়া করে নিলে আবার মাছগুলো ভেঙে যায়। তার জন্য আমি হালকা হাতে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আপনারা কে কী রকমভাবে ইলিশ মাছের রেসিপি রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবার একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, আমার শ্বশুর মশাইয়ের অনেক দিনের ইচ্ছে ছিল যে ইলিশ মাছ এইভাবে রান্না করে খাবে।
তার জন্য আজকে সকালবেলায় বাজারে গিয়েছিল, তো বাজার থেকে ইলিশ মাছটা এনেছে। তারপর বললো একটু সর্ষে দিয়ে এইভাবে রান্না করো, তাই আজকে আমি রান্নাটা করেই ফেললাম। দেখুন বন্ধুরা, আমি খুব হালকা হাতে মাছগুলোকে উল্টিয়ে নিচ্ছি আর এভাবে মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি মশলা ধুয়ে রাখা যে জলটা ছিল সেটাকে আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মশলা ধোয়া জলটা দেওয়ার পর আমি পুরোপুরি ঝোল দিয়ে দিলাম। এবার ঝোল দেওয়ার পর হালকা হাতে আবারও একটু নাড়াচাড়া করে নেব। তারপর ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। তো আপনারাও এভাবে প্রথমে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবেন, তারপর ঝোলটাকে ফুটিয়ে নেবেন। বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও আমি আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা হয়তো অনেকেই ভাবছেন ইলিশ মাছটা কোথাকার। তো ইলিশ মাছটা আমাদের মুর্শিদাবাদের জলঙ্গির পদ্মার ইলিশ। এবার আমার ইলিশ মাছের রেসিপিটা খুব ভালো করে বানানো হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে একটু ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইলিশ মাছের রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। তো আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে একটা অবশ্যই লাইক দেবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো একটা রেসিপিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।